আজকে আমরা জানব যক্ষ্মা কি, তার লক্ষণ এবং উপসর্গগুলি কি কি এবং কীরকমভাবে এটির চিকিৎসা করা যাবে। তাহলে কিভাবে বুঝবেন আপনি যক্ষ্মা বা টিবি রোগে আক্রান্ত কিনা? টিবি বা যক্ষ্মা একটি বায়ুবাহিত রোগ এবং ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। টিবি রোগের ব্যাকটেরিয়ার নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষ্মা রোগের লক্ষণগুলি হলো 2 সপ্তাহ বা তার বেশি কাশি, 2 সপ্তাহ বা তার বেশি জ্বর, রাতে ঘাম, ওজন হ্রাস ইত্যাদি। এক বা একাধিক লক্ষণ যদি দেখতে পাওয়া যায় তাহলে জানতে হবে এটি হলো যক্ষ্মা রোগ। এছাড়াও অন্যান্য লক্ষণগুলি হলো কাশির সাথে রক্ত পড়া, বুকের এক্সরেতে অস্বাভাবিকতা, খিদে কমে যাওয়া ইত্যাদি। অর্থাৎ টিবি রোগের প্রধান লক্ষণগুলি হলো 2 সপ্তাহের বেশি কাশি বা ঘুষঘুষে জ্বর, খিদে বা ওজন কমে যাওয়া, রাতে ঘাম হওয়া, কফের সঙ্গে রক্ত পড়া এবং বুকে ব্যথা। উপরে যে কোনো একটি বা তার বেশি লক্ষণ থাকলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিনামূল্যে কফ পরীক্ষা করান। টিবি রোগ ধরা পড়লে অবিলম্বে ডাক্তার দেখান। যদি কোনো শিশু টিবি রোগের সংস্পর্শে আসে তাহলে উপরিউক্ত সংসর্গ না থাকলেও তার টিবি পরীক্ষা করাতে হবে। শিশুদের অর্থাৎ 0 থেকে 14 বছর বয়সের যে 0 থেকে 14 বছর বয়সের যে শিশুরা, তাদের টিবি রোগের সম্ভাব্য কিছু উপসর্গ যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। টিবি রোগের সাধারণ লক্ষণ যা অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য: গড় 3 মাসে ওজন বৃদ্ধি না হওয়া, গড় 3 মাসের মধ্যে সর্বোচ্চ ওজনের থেকে 5% ওজন কম হয়ে যাওয়া, সংক্রামক টিবি রোগীর সংস্পর্শে আসা ইত্যাদি। নিম্নলিখিত ব্যক্তিদের ক্ষেত্রে যক্ষ্মা রোগের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই পরীক্ষা করান। সংক্রামক যক্ষ্মা রোগীর সংস্পর্শে আসলে, HIV সংক্রামিত ব্যক্তি হলে, ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি হলে, অপুষ্টিগ্রহ ব্যক্তি হলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে এমন ব্যক্তি হলে, কোনো ক্যান্সার বা অঙ্গ প্রতিস্থাপিত হওয়া ব্যক্তি হলে, দীর্ঘদিনের স্টেরয়েড গ্রহণকারী ব্যক্তি হলে এবং কোভিড-19 আক্রান্ত ব্যক্তি হলে। ফুসফুস বহির্ভূত যক্ষ্মার লক্ষণগুলি কি কি? এই লক্ষণের ওপর নির্ভর করে দেহের কোন অংশে যক্ষ্মা হয়েছে সেটার ওপর। অর্থাৎ এই যে ফুসফুস বহির্ভূত যে যক্ষ্মার লক্ষণ, সেইগুলি ডিপেন্ড করে কার ওপর? নির্ভর করে যক্ষ্মা কোন অংশে হয়েছে সেটির ওপর। গ্ল্যান্ড টিবি বা লসিকা গ্রন্থির টিবি, এক্ষেত্রে ঘাড় বা উদর প্রভৃতি লসিকা গ্রন্থি ফুলে ওঠে এবং পুঁজ পড়তে থাকে। প্লুরাল টিবি বা ফুসফুসের আচ্ছাদনের টিবি, জ্বর, কাশি, বুক ব্যথা এবং শ্বাসকষ্ট হতে পারে। টিবি মেনিনজাইটিস বা মস্তিষ্কের আচ্ছাদনের টিবি, এক্ষেত্রে মাথার যন্ত্রণা, বমি বমি ভাব, জ্বর, ঘুম ঘুম ভাব, অসংলগ্ন মানসিক অবস্থা, ঘাড় শক্ত হওয়া ইত্যাদি হতে পারে। স্পাইনাল টিবি বা শিরদাঁড়ার টিবি, এক্ষেত্রে পিঠ ব্যথা, জ্বর, শিরদাঁড়ার হাড় ফুলে ওঠা ইত্যাদি হতে পারে। কিডনির টিবি, এক্ষেত্রে প্রস্রাবে জ্বালা, যন্ত্রণা ও রক্ত পড়তে পারে। এটি হলো গ্ল্যান্ড টিবি। গ্ল্যান্ড টিবির ক্ষেত্রে দেখো এই জায়গাটি ফুলে গেছে, গ্ল্যান্ডটি ফুলে গেছে বলে এই জায়গাটি দেখতে এরকম লাগছে। এটি হলো প্লুরাল টিবি। নিম্নলিখিত ব্যক্তিদের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি থাকে: দীর্ঘদিন ধরে খনি, সিমেন্ট, খাদান এবং ইটভাটার কাজে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে, অর্থাৎ আর্থ সামাজিকভাবে অনগ্রসর এবং উপজাতি গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে, ধূমপান করা ব্যক্তিদের মধ্যে এবং মদ্যপায়ী এবং মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে এবং কারাবন্দী যে ব্যক্তিরা থাকেন তাদের মধ্যে। টিবি রোগের প্রতিকার: চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত টিবি রোগের ওষুধ খাবেন। টিবি রোগের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। পুষ্টিকর খাবার এবং নিয়ম করে ওষুধ খেলে টিবি রোগ সম্পূর্ণ সেরে যায়। টিবি রোগ বংশগত নয়। টিবির ওষুধ কখনোই মাঝপথে বন্ধ করবেন না।
এটি একটি বায়ুবাহিত রোগ। টিবি রোগের জীবাণু যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য হাঁচি বা কাশির সময় সবসময় রুমাল ব্যবহার করতে হবে বা কোনোই ভাঁজ করে নিজের মুখ ঢাকতে হবে। কফ বা থুতু যেখানে সেখানে ফেলা যাবে না, মাস্ক বা রুমাল ব্যবহারের অভ্যেস করতে হবে। ডায়াবেটিস আক্রান্ত রোগীর টিবি রোগ আরও জটিল হতে পারে, সেজন্য সমস্ত টিবি রোগীর ডায়াবেটিস পরীক্ষা অবশ্যই করাতে হবে। চিকিৎসা চলাকালীন, চিকিৎসা শুরু থেকে নিরাময় পর্যন্ত প্রত্যেক টিবি রোগী পুষ্টিকর আহারের জন্য প্রতি মাসে 500 টাকা করে পুষ্টি ভাতা পাবেন। চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত টিবির ওষুধ খাবেন। টিবির ওষুধ কখনোই মাঝপথে বন্ধ করা যাবে না। 2025 সালের মধ্যে টিবি মুক্ত বাংলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরাই গড়ব টিবি মুক্ত বাংলা। স্বাস্থ্যকেন্দ্রে যক্ষ্মা রোগীর যে স্ক্রিনিং হয় সেখানে জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আওতায় সরকারি বা বেসরকারি চিকিৎসা কেন্দ্রে আগত সকল রোগীদের যক্ষ্মা রোগের লক্ষণগুলি সম্পর্কে জিজ্ঞেস করা হয়। টিবি ব্যাকটেরিয়া মারবার আগে মেরে দাও। আমাদের লক্ষ্য টিবি মুক্ত বাংলা, টিবি মুক্ত দেশ। বিনিয়োগ করে যক্ষ্মার নির্মূলে জীবন বাঁচায় সবাই মিলে।